সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 30শে ডিসেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 14ই পৌষ 1432 বঙ্গাব্দ। আজ একাদশী, আজকের বার হচ্ছে মঙ্গলবার। জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন। মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার এবং আজ পৌষ মাসের প্রথম একাদশী, আজকের দিনে শ্রবণ করবেন হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র, হনুমান চালিসা অথবা বজরংবলীর প্রণাম মন্ত্র আপনারা শ্রবণ, পাঠ কিংবা জপ করতে পারেন, যা আপনাদের জন্য ভীষণভাবে কার্যকরী হবে। যদি আপনি খুবই ব্যস্ত থাকেন, তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন বজরংবলীর যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা হনুমান চালিসা। সেটি শ্রবণ করাকালীন কাজকর্ম করবেন, অবশ্যই জীবনে শুভ পরিবর্তন দেখবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান। তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, এরপরেই শুরু হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র ভরণী, আজকের করণ গড়, এরপরেই শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 7:13 ও 11 সেকেন্ডে, সূর্যাস্তের সময় বিকেল 5:33 ও 42 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর 1:33, চন্দ্রাস্তের সময় ভোর 3:42। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 9:17 ও 18 সেকেন্ড থেকে সকাল 9:58 ও 40 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের অশুভ সময়ে আপনারা প্রত্যেকে সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:02 ও 46 সেকেন্ড থেকে দুপুর 12:44 ও 8 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় হনুমান। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে সুযোগ সুবিধা লাভ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে, তবে অযথা অতিরিক্ত ঝামেলায় আজকে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। আপনার স্ত্রী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকার পরামর্শ দেবে। এছাড়াও নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে। নিজের মধ্যে যে বদ অভ্যাস কিংবা নিজের যে সমস্ত বিষয় আপনার নিজেরই খুব একটা পছন্দ হয় না, সেই অভ্যাসগুলিকে বদলানোর আজ আপনারা একটা বিশাল সুযোগ পাবেন। সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, জীবনে উন্নতি করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজ আপনাদের দিনটা খুব একটা ভালো হবে না। পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। পরিবারে কোনো নতুন অতিথি আসা নিয়ে কিংবা পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসা নিয়ে কিন্তু অনেক সমস্যা বৃদ্ধি পাবে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক কম বেশি ভালো থাকবে। পরিবারে নতুন সদস্য আজকে আসতে পারে। অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। পরিবারে আজকে কিন্তু কম বেশি খুশির আমেজ থাকলেও কিছুক্ষণের জন্য মনোমালিন্য কিংবা ক্ষণিকের জন্য বাবা মায়েদের সঙ্গে কিন্তু একটা কলহ সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে। আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন
তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আজকে অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কলহ, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে। কোনো শুভ কাজ শুরু করার জন্য আজকের শুভ সময়টা কাজে লাগাতে পারেন। সময়ের মধ্যে কিন্তু যে কোনো কাজ সুসম্পন্ন হতে পারে। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার ফলে বিভিন্ন নতুন কাজে আপনারা খুব অল্প সময়ে লাভ করতে পারবেন। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য শ্রেয় হবে। ভ্রমণের দিক থেকে ভালো খবরাখবর লাভ করতে পারবেন। ব্যবসাপাতির দিকটা আজ আপনাদের মধ্যমভাবে অতিবাহিত হবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন। তবে শিক্ষাক্ষেত্রে আরো কিছুটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য আজকে ভালো খবর আসতে পারে এবং কোন রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো অফার পেতে পারেন। আর্থিক সমস্যার জন্য যারা জীবনে অগ্রগতি করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা ভালো কাটবে। সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা নিয়েও কিন্তু যথেষ্ট মানসিক চাপ বৃদ্ধি থাকবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজেদের দুর্বল দিক নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। কোনো বিষয়ে আজকে কাউকে কথা দিতে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে আজকে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য আজকে সৃষ্টি হতে পারে। অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের মনে একটা মানসিক পরিস্থিতি, বিষণ্ণতা কাজ করবে, অস্থিরতা কাজ করবে। সেদিক থেকে সতর্ক থাকুন। আপনারা যারা আইনজীবী রয়েছেন কিংবা কোন রকম আইনি মোকদ্দমায় কাজকর্ম করেন, তাদেরকে আজকে একটু বিশেষ বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন কিংবা আপনার অসাবধানতা বশত অনেক বড় কোনো ক্ষতি আপনার জীবনে প্রবেশ করতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন। নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন। যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা শুভ হতে চলেছে। কোনো ক্ষেত্রে ভালো রায় আসতে পারে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, সঞ্চয় কিন্তু মোটামুটি থাকবে। অর্থ আয় এবং অর্থ ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে। ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সময়টা উত্তমভাবে কাটতে চলেছে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। খাওয়ার দাওয়ারের প্রতি একটু লোভ কমানোর চেষ্টা করবেন। আজ আপনাদের অনেকেই কিন্তু পরামর্শ দিতে পারে, তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনাদের জন্য সুপরামর্শদাতা হবে না। সেদিক থেকে সতর্ক থাকুন। অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি যে কোনো কাজের শুরুতে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে সমস্ত দিক ভেবেচিন্তে যদি আপনারা অগ্রগতি করেন, সেক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। ওভারঅল আজকের বেশিরভাগ সময় আপনাদের জন্য উত্তমভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:35 থেকে সন্ধ্যা 7:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।